সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওরে কাউসারেরই মালিক নবী, ও কাউসারেরই মালিক নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকেই দিও। আহা, মন যদি দিতে হয় নবীকেই দিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদ। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, দুরুদ পড়া উম্মতের পার করিবেন। সুবহানাল্লাহ বলেন। ওরে জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, দুরুদ পড়া উম্মতের পার করিবে। ওরে উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মনে রাখিও মন যদি দিতে হয় নবীকেই দিও। মন যদি দিতে হয় কে দিও। নবী তো रहने वाला, नबी बचाने वाला, नबी तो रहने वाला, नबी बचाने। अरे उम्मतेरी पागल नबी, मने राखियो मन যদি দিতে হয় নবীকেই দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী, দুরুদে আপনার। গুনাহগার গুনাহ ঝরে নবী, দুরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
हो अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 15ই ডিসেম্বর 2025 সালের রোজ সোমবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী নরসিংদী তারা সুন্নি জামে মসজিদের উন্নয়ন কাজ প্রকল্পে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে সপ্তমবারের মতো বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে দক্ষিণ কাউরিয়াপাড়া পাথরঘাট নতুন লঞ্চঘাট সংলগ্ন বালুর মাঠ নরসিংদীতে আমাদেরকে উপস্থিত হওয়ার অবস্থান করার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব নরসিংদী তারা সুন্নি জামে মসজিদের বর্তমান সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার মিয়া সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত নরসিংদী শহর বিএনপি বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম আজাদ সাহেব, উদ্বোধক হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত জনাব ভিপি খবিরুল ইসলাম বাবুল সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাদের টিটু সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ সজীব ভূঁইয়া সাহেব, উপদেষ্টা জনাব মোহাম্মদ আলমাস মিয়া সাহেব, সহ উপদেষ্টা জনাব হাজী মুজিবুর রহমান চৌধুরী সাহেব, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শমশের মোল্লা, সহ পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সোহেল মিয়া। আমার পূর্বে যিনি নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন, সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের রত্ন হিসেবে পরিচিত, প্রিয় নবীজির খাঁটি আশিক, আশিকে রাসূল, মাশুকে ইলাহি, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাহিদ দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাফিজ মুহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন বিশেষ বক্তা হিসেবে জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লার জনাব মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মিসবাউদ্দিন আল কাদরি সাহেব। আলোচনা করেছেন আলহাজ আল্লামা নুরুল ইসলাম আল কাদরি সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ মুকিমউদ্দিন সাহেব। সম্মানিত অতিথিবৃন্দের অনেকের নাম রয়েছে, আমন্ত্রিত অতিথিবৃন্দের অনেকের নাম রয়েছে। সময় সংকীর্ণতার কারণে সকলের নাম পড়তে পারলাম না, কিন্তু অন্তর থেকে প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা দান করেন, পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে
আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ যদি আলোচনা করি কোরআন শরীফের তাফসীর থেকে, আপনারা শুনবেন। ওয়াজ কিন্তু যথেষ্ট হয়েছে। আমজাদ জালালী ভাই করছে, আশিকি হুজুর করছে, আর আমি দেম নেই গত 2 বছর ধরে করি, এবার কালে 3 বছর হয়ে গেল। না করলে সারে না, কিছু ওয়াজ করার লাগবো, তাহলে আমার একটু সহযোগিতা করার লাগবে। এখনো যা ইবলিশ শয়তান আছে এটি একটু খেদাই দিতে পারবেন? কবেন হুজুর খালি দেহাই দেন, মুরব্বী কই লিছে কথাটা, আমি কনের রাগ হই, খালি দেহাই দেন, দেখেন কেমনে বিনাশ করলি। দেহাই দিলে সাইজ দিতে পারবেন? এই প্রত্যেকের আশেপাশে যা ফাঁকা জায়গা আছে এখানে শয়তান আছে, ফাঁকা জায়গা বন্ধ করেন, সাইজ হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আহারে পাশাহান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশাহান হৃদয় নবীর জন্য কান্দনা, হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবে না, তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের জিকির, দুরূদ ও সালাম, আজকের হাজিরি উপস্থিতি কবুল ও মঞ্জুর করেন, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সবচেয়ে দীর্ঘ সূরা, সূরা বাকারার একেবারে শেষ দিকে 284 এবং 285 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সিরিয়ালের 2 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরা 286 খানা আয়াতে কারিমা রয়েছে। আমি 284-85 নম্বর আয়াতে কারিমার উপর কথা বলার পর যদি সুযোগ থাকে 286 নম্বর আয়াতে কারিমার উপরেও কিছু কথা বলার চেষ্টা করব।
আল্লাহ আমাকে মেহেরবানি করেন, সঠিক ইলম দান করেন, বলার মতো সঠিক যোগ্যতা দান করেন, আমাদের সবাইকে তা মনোযোগ সহকারে শুনে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার মতো তৌফিক আমাদেরকে এনায়েত করেন। সবাই পড়ি আমিন। সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হইল গরু। আমরা মোটামুটি এটা সবাই জানি। গরুর কথা তো আমার নানা হযরত খুব সুন্দর করে বলে গেলেন। আদম আলাইহিস সালামের জামানায় গরু কথা বলতো, কিন্তু পরবর্তীতে আদম আলাইহিস সালাম বলে, গরু তুই যে আমার কথা শুনোস না, আল্লাহর কাছে কি জবাব দিবি? গরুকে আপনিও তো আল্লাহর কথা শুনেন নাই। আল্লাহ না করছে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাইও না, কিন্তু আপনি গন্ধম খাইয়া এর পরে দুনিয়া তাইছেন আর আবার আম করে ফিডা। আদম নবীর দিলে বেজায় কষ্ট পাইলেন, মনটা খারাপ। আল্লাহ রাব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে গরুর উপর অ্যাকশন নিলেন। কিয়ামত পর্যন্ত শুধু ওই গরু না, টোটাল গরু জাতের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জবান আছে, ভেবো চিল্লায় হাম্বা হাম্বা কয়, মাগার কথা বলতে পারে না। কিন্তু সূরা বাকারা ওই গরুর ঘটনাকে কেন্দ্র করে নয়। সূরা বাকারা ভিন্ন একটা গরুর ঘটনাকে কেন্দ্র করে। এটা প্রথম থেকে তাফসীর আরম্ভ করব যেদিন, সেদিন কোনো জায়গায় শানে নজুল আকারে চলে আসবে, ওই নেটে পাইবেন ইনশাল্লাহ, শুনে নিন। আমরা আজকে যেখান থেকে বয়ান করার নিয়ত করেছি, তেলাওয়াত করেছি, সেখান থেকে আরম্ভ করি। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে অবস্থান করার তৌফিক দেন, পড়ি আমিন। সূরা বাকারা 284 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারার 284 নম্বর আয়াতে কারিমায় বলেন, নবী গো নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার সম্পদকে কেন্দ্র করে তারা যেন নিজেদেরকে বিশাল বড় মালিক মনে না করে। ও নবী, দুনিয়ার মানুষ সন্তান পায়া তারা যেন সন্তানের মালিক হয়ে আমি আল্লাহকে ভুলে না যায়। দুনিয়ার সমস্ত মানুষদেরকে, তাম সৃষ্টি জগৎকে, মখলুকতকে জানায় দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই যে আসমান দেখা যায়, ওই আসমানে যত তারকারাজি, গ্রহ, নক্ষত্র পুঞ্জি দেখা যায়,
এমনকি ওই আসমানে এমন কিছু রহস্য আছে যেগুলো বান্দারা খালি চোখে দেখে না। ওই সমস্ত কুদরত, সমস্ত রহস্য, এবং শুধু এই একমাত্র আসমান না, এর উপরে আরো আসমান, এর উপরে তৃতীয়, এর উপর চতুর্থ, এর উপর পঞ্চম, তার উপর ষষ্ঠ, তার উপর সপ্তম আসমান রয়েছে। নবী গো বিশ্ববাসীর সংবাদ দেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আসমানের বাহিরে, আসমানের ভিতরে, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, এই জমিনের উপরে, জমিনের ভিতরে, দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছুই রয়েছে, সমস্ত কিছুর মালিক কে? রব্বুল আলামিন বলেন লিল্লাহি, নবী গো বলে দেন সব কিছুই আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার। সব কিছুই কার জন্যে? রব্বুল ইজ্জত বলেন, হুজুর বিশ্ববাসীরে জানায় দেন সব কিছুই আমার জন্যে। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের খিদমতে আরজ করলেন, নবী গো, ও নবী, দুনিয়ায় তো কিছু সম্পদের মালিক আমরাও আছি, দুনিয়ায় কিছু অর্থের মালিক আমরাও আছি। অর্থের মালিক সাহাবায়ে কেরামদের মধ্যে ধনী ছিলেন কি ছিলেন না? কথা বলেন না কেন? আপনাদের মনোযোগ আছে? সাহাবায়ে কেরামের মধ্যে ধনী ছিলেন কি ছিলেন না? নরসিংদীর মানুষের চাইতে বেশি ধনী সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কি ছিল না? একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৃষ্টান্ত বুঝানোর জন্য বলি, আমি গুনাহগারের, আমার মতো না দানের, আমার মতো না চিজের, আমার নবীজির এই সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারকা জিয়ারত আমি গুনাহগারের নসিব হয়েছে। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ আমরা যখন মিশর, ফিলিস্তিন এবং জর্ডান সফর করেছিলাম, তখন আমাদের নসিব হয়েছিল জিয়ারতের। হে দুনিয়ার মানুষ রে, ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে, নবীজির 1,24,000 সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম ধনী ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তার ধন সম্পদের পরিমাণ কত ছিল? তার ধন সম্পদের পরিমাণ কত ছিল? তিনি যেদিন শাহাদাত বরণ করেন, ওই দিন তার সম্পদের পরিমাণ ছিল 47 লক্ষ কোটি টাকা। জোরে কয় না? আমাদের দেশে প্রতি বছর বাজেট কয় কোটি টাকা? 5 লক্ষ কোটি, 6 লক্ষ কোটি টাকা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীজির ওই সাহাবী 47 লক্ষ কোটি, বাংলায় আমরা যদি বলি টাকা, তৎকালীন যুগের হয়তো দিনার বা দিরহাম কিংবা যাই চলতো, ওই সম্পদের মালিক আল্লাহ তারা বানাইছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আল্লাহ জবাব দিলেন, আল্লাহ দাবি করলেন কোরআনুল কারীমে সূরা বাকারার 284 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ দাবি করলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা আছে সব আমার আল্লাহর, জমিনে যা আছে সব আমার আল্লাহর। ও নবী, তাইলে আমরা মক্কার মানুষ, আমরা মদিনার মানুষ, আমরা এই পৃথিবীতে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের সাহাবী হইও
রহমাতুল লিল আলামিনের সাহাবী হওয়া সত্ত্বেও নবী গো, আমরা কি আমাদের সম্পদগুলোর মালিকানা নিজেরা দাবি করতে পারবো? কেননা আল্লাহ বলছেন সবকিছুর মালিক কে? কথা বল নাকি? জমিনে যা আছে সবকিছুর মালিক আমার আল্লাহ, আসমানে যা আছে সবকিছুর মালিক আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, সন্তানের মালিক তার পিতা দাবি করতে পারবে কিনা? ও নবী, সম্পদের মালিক যে ব্যক্তি মালিক সে নিজেকে মালিকানা দাবি করতে পারবে কিনা? আমার আল্লাহ সূরা আলে ইমরানের আয়াতে কারিমা নাজিল করে সাহাবায়ে কেরামের এই প্রশ্নের সমাধান দিলেন। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দেন, লিল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হুজুর আপনি বলে দেন, সমস্ত মুলকিয়তার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত মুলকিয়তার মালিক কে? জোরে বলেন কি? সমস্ত মুলকিয়তার মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়, হুজুর তাদেরকে আরো বলে দেন, তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহর যারে ইচ্ছা আমি তারে মালিক বানাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কাউরিয়া পাড়ার মানুষ, নরসিংদীর মানুষ, আপনারে সম্পদের মালিক বানাইছে কি? আপনারে সন্তানের পিতা হিসাবে মালিক বানাইছে কি? আপনি মালিকানা দাবি করতে পারবেন, কেননা মালিক বানাইছে কে? আল্লাহ কয়, তুতিল মুলকা মান তাশা। আমার যারে খুশি আমি তারে আমার মুলকিয়তের মালিক বানাই। আর আমি আল্লাহর যারে খুশি, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ তার সম্পদ, মাল, মালিকানা আমি আল্লাহ ছিনায় আনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পদের মালিক বান্দারে বানায় কে? বান্দার কাছ থেকে ইচ্ছা করলে ছিনায় আনে কে? তাহলে সবকিছুর বাহাদুরি কার? সমস্ত প্রশংসার মালিক কে? বাংলাদেশের নির্বাচনে কেডা পাস করব কেডা ফেল করব এই সিদ্ধান্ত কার? এটা বিশ্বাস করেননি, কিন্তু নেতারা মনে হয় বিশ্বাস করে না। নেতারা বিশ্বাস করে? সন্দেহ হয়। হেরা যদি বিশ্বাস করত, মসজিদও গিয়া, অলি আল্লাহর মাজারও গিয়া হের পরে আল্লাহর কাছে সাহায্য চাইতো। কিন্তু হেরা মূর্তির পূজাত কি করে? ঠিক কিনা বলেন? তাও যদি নেতা সাহেব হিন্দু হইতো মুন্ডারে বুঝাইতাম, নেতা সাহেব কিন্তু মুসলমান। আবার যেমন তেমন মুসলমান না, টুপিও আছে, জুব্বাও আছে। আবার যেমন তেমন মুসলমান না, একটা ইসলামী দলের মাগো একেবারে বিশাল বড় নেতা। বাংলাদেশের তামাশা চলতে আছে ইসলাম লইয়া। হয়তো সাহেব প্রতাপ থেকে দিকে ঢুকার পথে দেখলাম একটা চক্ষু হাসপাতাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল। আচ্ছা, হাসপাতালও ইসলামের কিতা? আমি দুইটা বুঝি না। হাসপাতালের নামের লোকে ইসলাম লাগাই দিব কেন? ব্যাংকের নামের সাথে ইসলাম লাগাইতে হবে কেন? টোটাল সুদের কারবার। ঠিক কিনা বলেন? ইসলামে কি সুদের কারবার গ্রহণযোগ্য? চলতে আছে আমাদের দেশ। আর আমরাও মুসলমান, এগুলো ইচ্ছা মতন খাই, একেবারে উক্কাই খাই, জালমুড়ির ডক খাওয়ার পরে গ্যাস্ট্রিক হয়ে পরে মরি। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে,
বুঝে থাকলে জবাব দিবেন সমস্ত মুলকিয়তের মালিককে। কেউরে যদি মালিকানা দান করে তার মালিকানা দান করে কি? আল্লাহ পাকের মুলকিয়ত দুই রকম। আল্লাহ পাকের মুলকিয়ত হলো দুই রকম। কিরকম? এক হলো জাহিরি আর এক হলো বাতিনি। এক হলো জাহের আর এক হলো গায়েব। এক হলো প্রকাশ্য আর এক হলো অপ্রকাশ্য। এক হলো বাস্তব চিত্রে যা আমরা ধরতে ছুঁইতে পারি, কিন্তু আরেক হইল যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনুধাবনের বাইরে। অনুধাবনের বাইরে যাকে আমার আল্লাহর কুদরত বলা হয়, কুদরত বলা হয়। এ মুসলমান, মুসলমান রে, আল্লাহ বললেন হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বিশ্ববাসীরে বলেন সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। ও নবী, জাহিরি মুলকিয়তের মালিকও আমি, বাতিনি মুলকিয়তের মালিকও আমি, প্রকাশ্য মুলকিয়তের মালিকও আমি, গোপনের মুলকিয়তের মালিকও আমি, কুদরতের মুলকিয়তের মালিকও আমি। আমি আমি বুঝে থাকলে জবাব দেন, মানুষের সন্তান দান করে কে? সম্পদ কিনি, এটা একটা জাহিরি মুলকিয়ত, কিন্তু সন্তান জাহিরি মুলকিয়ত নয়, আল্লাহর কুদরতের মুলকিয়ত। সুবহানাল্লাহ। বিয়ে করলে স্বামী স্ত্রী একত্রে থাকলেই কি সন্তান হয়? বহু মানুষ আছে বছরের পর বছর যাবৎ সংসার করতেছে কিন্তু সন্তান হয় না। তাহলে সন্তান আল্লাহ পাকের এক অন্যতম মুলকিয়ত, অন্যতম মুলকিয়ত, যার নাম হলো কুদরতে ইলাহি। কথা বলেন ঠিক কিনা? যারা সন্তানের পিতা হয়েছেন আল্লাহ পাকের কুদরতের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরত দিয়ে আপনারা সন্তান দিছে, এই সন্তানের পিতা মালিকানা আল্লাহ আপনারা দিছে। এই জন্য আপনি বলতে পারেন আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতের মধ্যে শুধুমাত্র সন্তান, আর কিছু নাই। কথা বলেন না কেন? আর কিছু কি নাই? আছে আছে আছে। সন্তান আমার আল্লাহর কুদরত। এটা হাত দিয়ে ধরা যায়, আদর করা যায়, স্পর্শ করা যায়, বুকে জড়াইয়া ধরা যায়, কথা বলা যায়, তার অসুবিধা বোঝা যায়, তার প্রয়োজন বোঝা যায়। কিন্তু আমার আল্লাহর আরো একটা কুদরত আছে। প্রতি মুহূর্তে মুহূর্তে আমি আর আপনি নিঃশ্বাসের সাথে নেই আর সারি, নিলাম অক্সিজেন, ছাড়লাম কার্বন ডাই অক্সাইড, নিলাম অক্সিজেন, ছাড়লাম কার্বন ডাই অক্সাইড। যেটা নিলাম এটা দেখছিনি? কথা কন না কা? যেটা নিঃশ্বাসে নিলাম এটা দেখা যায়, আবার যেটা নিঃশ্বাসের সাথে ছাড়লাম এটা দেখা যায় না। না না, এই অক্সিজেনের মালিক কে? এটা আল্লাহর স্পেশাল এক কুদরত। তাইলে বোঝা যায় অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? জোরে বলেন, বাঁচতে পারে? আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আছি, তার মানে বোঝা যায় আমরা আল্লাহর কুদরতের উপরেই বেঁচে আছি। আমার আল্লাহ যদি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, হায় হায়, 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষগুলি মারা যাবে, ম্যাক্সিমাম পশু পাখিগুলো মারা যাবে। যদি 2 মিনিট বন্ধ করে দেয়, প্রায় 90% প্রাণীগুলো মারা যাবে। আর যদি আল্লাহ 5 মিনিটের জন্য পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দেয়, আমার মনে হয় এই পৃথিবীতে একটা প্রাণীও অবশিষ্ট থাকবে না জিন্দা। কথা বলেন ঠিক কিনা? প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছে, অক্সিজেনের মালিক কি? আল্লাহ। যে আল্লাহ অক্সিজেন চালায়া দিছে, ওই আল্লাহ ইচ্ছা করলে এই অক্সিজেন বন্ধ করতে পারবো নি? পারবো? এই অক্সিজেন বন্ধ করণের লাগা সংসদে কি আইন পাশ করণ লাগবো? কোন এমপি মন্ত্রীর অনুমোদন লাগবে? কারো কাছে চিঠি পাঠানো লাগবো নি? আল্লাহ বলবেন কোন হও, তাও আল্লাহ নাকি বলা লাগে না? সুবহানাল্লাহ।
মুফাসসিরিনে কিরাম বলেন আমার রব্বুল ইজ্জত এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান। আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার জন্য আল্লাহর কুদরতের জবান খরচ করা লাগে না। আল্লাহ শুধু কুদরতি ভাবে ইচ্ছা করেন, আল্লাহর ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই ফায়াকুন হয়ে যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওই রব্বুল ইজ্জতের কুদরতের মধ্যে একটা কুদরত হলো বিলায়াত। বেলায়াত হলো আল্লাহর একটা কুদরত। এই বেলায়াত কারে কয়? আল্লাহর কুদরতের পাওয়ার আল্লাহ যারে দান করে, যার কাছে আল্লাহর কুদরত না শুধু কুদরতের পাওয়ার আছে, যার কাছে আমার আল্লাহর কুদরতের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, তারে কয় বেলায়ত। বেলায়ত সম্পদের মালিক, জমির মালিক, সন্তানের মালিক, স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তার মালিক আল্লাহ আমারে আপনারে বানাইছে। ওলি আল্লাহরা জমি চায় না, ওলি আল্লাহরা প্লট চায় না, ওলি আল্লাহরা দামি দামি ঘড়ি মোবাইল চায় না, ওলি আল্লাহরা স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা চায় না। ওলি আল্লাহরা রব্বুল ইজ্জতকে চায়, রব্বুল ইজ্জতকে চায়, রব্বুল ইজ্জতকে চায়। রব্বুল আলামিন বলেন আমার হাবিবুল্লাহর প্রেম সহ আমার কোন বান্দা যদি আমি রবকে পেতে চায়, আমি রব অবশ্যই তার হইয়া যায়, সে আমার হইয়া যায়। এমন হওয়া হই, এমন হওয়া হই কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। ওই ব্যক্তির কান আর নিজের কান থাকে না, ওই ব্যক্তির কান দিয়া সরাসরি আমি আল্লাহ শুনি। ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ওই ব্যক্তির চোখ আর নিজের সাধারণ চোখ থাকে না রে, ওই ব্যক্তির চোখ দিয়ে আমি আল্লাহ দেখি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওই ব্যক্তির হাত আর নিজের হাত থাকে না, তার হাত দিয়া আমি আল্লাহ স্পর্শ করি। ওই ব্যক্তির পা আর নিজের পা থাকে না, যেই এলাকায় হাইটা যায় আল্লাহর ওলি, ওই এলাকা বরকত হয়ে যায়। আল্লাহু আকবার। এখনকার যুবক যারা বিশ্বাস করতে চাইতো না, মানতে চাইতো না, কারণ হেগরে তো ওই বেদ্য ফেরা করোনার ডোজ খাওয়াইয়া দিছে। এখন অ্যান্টিবায়োটিক দিলেও বান্দা নিতে চায় না, মানতে চায় না, মানতে চায় না। এরে বেটা, আজ তোমার বয়স কত? 20 বছর, 25 বছর, 15 বছর, 30 বছর। তোমার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখো, এই সমস্ত এলাকা যখন কোন আল্লাহর অলির কদম পড়ত, মানুষ তার ফসলি জমি আল্লাহর অলিরে দিয়া হাঁটাইতো। ঠিক কিনা বলেন? যে হুজুর আমার জমির ফসল কম হয়, আরে গরুর দুধটা দোয়াইয়া পীরাউলিয়া বুজুর্গানে কেরামের জন্য নিয়ে আসতেন আর বলতেন হুজুর আমার গরুতে দুধ কম দেয়, ছাগলে দুধ কম দেয়, হুজুর আমার গরুর দুধ দয়া করে আপনি খায়া একটু দোয়া করেন। দেখা গেছে খায়া আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত বাড়াইছে, 3 কেজি গরুর দুধ দেনেওয়ালা পরের দিন 6 কেজি আরম্ভ হয়েছে। এমন ঘটনা 2-4টা আসেনি? আমাদের যুবকরা মনে করব গল্প কই। এটা আমার আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের এই মালিকানা, এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে বিলায়াত দান করেন কে? আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী গো বলেন সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। শুধু জমি না, শুধু সন্তান না, শুধু অক্সিজেন না, না 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 হুজুর, সব সব সব। ওই যে সূর্যটা আসমানে যে উঠাই, এটা আমার পাওয়ার। সুবহানাল্লাহ। এই যে সূর্যটা জমিনে আলো দেয়, আপনাদের নরসিংদীতে সূর্যের আলো হয়নি? আসেনি? তাপমাত্রা সর্বোচ্চ গরমের সময় কত হয়? 38-40 ডিগ্রি সেলসিয়াস। আর বেশি হয়নি? সারা বাংলাদেশে মনে হয় 40-এর বেশি পাওয়া যেত না। না, সৌদি আরবে গেলে আবার 50-55 পাওয়া যায়।
পৃথিবীর কোন দেশে জানি 100 কত ডিগ্রি জানি আছে, এই দেশে আবার এই জায়গায় আর মানুষ বসবাস করতে পারে না। আমি একটা ভিডিও দেখছিলাম অনলাইনে, এক ছেলে ওই জায়গার ভিডিও ক্যাপচার করার জন্য ক্যামেরা লাগাইছে, সকালবেলা ক্যামেরা লাগাই আইয়া পড়ছে, ওইদের ঠেলায় থাকতার না, বিয়ালে গিয়ে দেখে ক্যামেরা ওই চকলেটের মতন গলে গেছিল। মাত্র 100 ডিগ্রির উপরে তাপমাত্রায়। এ মুসলমানের রব্বুল ইজ্জাতের মালিকানা, রব্বুল ইজ্জাতের ক্ষমতা, রব্বুল ইজ্জাতের পাওয়ার, রব্বুল আলামিনের দয়া সম্পর্কে একটু চিন্তা করেন। আল্লাহ কোরআন নাজিল করে বলেন, এ কোরআন হলো চিন্তাশীলদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন হলো যারা চিন্তা করনেওয়ালা, যারা অন্বেষণ করনেওয়ালা, যারা রবকে তালাশ করনেওয়ালা, যারা তার হাবিবুল্লাহকে তালাশ করনেওয়ালা। কোরআন হলো তাদের জন্য, তাদের জন্য, তাদের জন্য। আমি তাপমাত্রার কথা কেন বললাম শুনেন। ওই যে আসমান থেকে সূর্যটা তাপ দেয়, যেই সূর্য বাংলাদেশের নরসিংদীতে 38 থেকে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা দেয় না, ওই সূর্যটাই পৃথিবীর অন্য প্রান্তে 100 ডিগ্রির বেশি তাপমাত্রা দেয়। কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? এইটাই আমার আল্লাহর কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমার আল্লাহ বাড়ায়া দেয়, ইচ্ছা করলে আমার আল্লাহ কমাইয়া দেয়। ঠিক নেই? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? একটা সহজ সূত্র বলি। ওই যে সূর্য পৃথিবীতে আলো দেয়, সকালবেলাটা ফুটবলের মতন দেখা যায়, তাই না? বিকালে যখন ডুবে যায় একটা ফুটবলের মতন দেখা যায়। মনে হয় যেন সূর্যটা ঘরে আনলে খাটের নিচে রাখা দেওয়া যাইব, ছোটখাটো দেখা যায় না? কিন্তু ওই সূর্যটার সাইজ কত জানেননি? ওই সূর্যটার সাইজ কত বান্দা তোমার ধারণা আছে নি রে? এই যে পুরো পৃথিবী, যে পৃথিবীতে তুমি বাস করো, এই পৃথিবীর সাইজ কত জানোনি? জানো না? এই পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। 51 কোটি বর্গ কিলোমিটার। আপনার ডান দিকে 51 কোটি কিলোমিটার, আপনার বাম দিকে 51 কোটি কিলোমিটার, আপনার সামনে 51 কোটি কিলোমিটার, আপনার পিছনে 51 কোটি কিলোমিটার। এই যে চতুর্দিকে সমান সাইজ, এই জন্য বলে পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে প্রায় 250 দেশ আছে। আমার নানা হযরত বলছে প্রায় 850 কোটি মানুষ আছে। গাছপালা তরুলতা প্রাণী তো আছে, শুধু মানুষ আছে 850 কোটি। মাত্র 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীতে, এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য আল্লাহ যে সূর্যটা বানাইছে, সকালবেলা যেটা ফুটবলের সাইজ দেখা যায়, বিজ্ঞান বলে ওই সূর্যটা দেখতে পৃথিবীর থেকে পৃথিবীর চাইতে ছোট দেখা যায়, কিন্তু ওই সূর্যটার পরিধি, সূর্যের সাইজ এত বড় রে। বিজ্ঞান বলে ওই সূর্যটার ভিতরে এইরকম 13 লক্ষ পৃথিবী ঢুকায়া দেওয়া যাবে। জোরে, আরো জোরে। কোন বৈজ্ঞানিকরা বলেন 13 লক্ষ নয়, 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। এত বড় সূর্যটারে দিয়া আমার আল্লাহ এই পৃথিবীতে তাপমাত্রা দেওয়ায়, আলো দেওয়ায়, এই পৃথিবীর আলোক ব্যবস্থা আমার আল্লাহ করে। নরসিংদীতে 38 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর কোন জায়গায় 100 ডিগ্রিরও বেশি সেলসিয়াস তাপমাত্রায়। ও আল্লাহ, যেই সূর্য দিয়া তুমি এমন তাপমাত্রা দিলা, ও মালিক তোমার সূর্যের তাপমাত্রা কত?
তোমার সূর্যটা নিজে কত ডিগ্রি তাপমাত্রা জ্বলতেছে, কত ডিগ্রি তাপমাত্রা জ্বলতেছে বিজ্ঞান রিসার্চ করে বলে, গুগলে তালাশ করলে পাইবা আমার যুবক ভাই। বিজ্ঞান বলে ওই সূর্যটা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলে। জোরে 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রায় সূর্যটা জ্বলছে। ওই সূর্য জ্বলার জন্য মিথেন গ্যাস লাগে। কি লাগে? গ্যাস। গাড়িতে গ্যাস লাগে, সন্ধ্যা 6টা বাজার আগে গ্যাস পাম্পে সিরিয়াল দেওয়া লাগে। জীবনে কোনোদিন সূর্য কোনো পাম্পে গ্যাসের লেগে সিরিয়াল দিছেনি? জন্মের পরে দেখি যেমন জ্বলে, আজও দেখছি তেমন জ্বলে। ওরে প্রতিদিন নিয়ম মতো উঠে, একেবারে সময় মতন উঠে, একেবারে সময় মতন উঠে, এক মুহূর্ত দেরি করে না, টাইম মতো উঠে যায়, আবার টাইম মতো ডুবে যায়। বাবারে, ওই সূর্যের আলো এই পৃথিবীতে 1.5 কোটি ডিগ্রি থেকে 38 ডিগ্রি বানায়া আমরা যাতে জ্বললা পুইরা শেষ হইয়া না যায়, তার জন্য সূর্যের তাপমাত্রা কমায়া স্বাস্থ্যসম্মত বানায়া এই দুনিয়ায় আমাদের জন্য সূর্যের আলো সরবরাহ করেন কে? আরো জোরে বলেন না কে? ওই সূর্যটা যখন উদিত হয়, উদিত হওয়ার পরে সূর্যের আলো এই পৃথিবীতে আসতে কত সময় লাগে জানেননি? এই টর্চ লাইট মারলে, আমরা দেখি এনতে লাইট মারলে এক্ষুনি আলোটা গিয়া দূরে গিয়ে এক জায়গায় পড়ে, যেদিকে দৌড়ি। সূর্যটা এত তাপমাত্রা সম্পন্ন, এই সূর্যের তাপ, এত তাপ থাকা সত্ত্বেও সূর্যের আলোটা যে পৃথিবীতে আসে, এই পৃথিবীতে এই যে সূর্যের আলোটা আসে, এই আসার সময় এই আলোর গতি থাকে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সূর্যের আলোটা সূর্যের থেকে বের হলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে আসে। ওই সূর্যের আলোটা সকালে পৃথিবীতে আসতে, সূর্য থেকে সূর্যের আলোটা এই নরসিংদীর জমিনে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে কত কিলো? 3 লক্ষ কিলোমিটার স্পিড। এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিডে সূর্যের আলোটাই পৃথিবীতে রওনা দেয়। এই পৃথিবীতে আসতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, যার কারণে এই যে দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আল্লাহ আমাদের শরীরে সহনশীল বানায়া, জমিনের জন্য সহনশীল বানায়া, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার মতো সহনশীল বানায়া জমিনে সূর্যের আলোটা পাঠায় কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? এটা আল্লাহর কুদরত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল ইজ্জত তার কুদরতের মালিকানা আমার আল্লাহ ওলি আল্লাহদেরকে দেয়, সম্পদের মালিকানা আমার আল্লাহ তার বান্দাদেরকে কম বেশি প্রায় সবাইরেই দেয়। সুবহানাল্লাহ। প্রায় সবাইরেই দেয় সম্পদ। জমির মালিক এখানে যারা আছেন মোটামুটি ম্যাক্সিমাম মানুষ জমির মালিক। অনেক যুবকরা আছে, হুজুর আমি এখনো মালিক না। এবার তোমার বাবার ডাক তুমি মালিক, বিশ্বাস হয় না? সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করেছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, তাইলে সমস্ত সম্পদের মালিক আমার আল্লাহ, যারে খুশি মালিকানা দান করে, তার মানে আমার জমির মালিক আমি? নবী মুস্কি হাসি দিয়া কয়, না হুজুর আমার জমির মালিক আমি না। নবীজি বললেন, না হুজুর, তাইলে আল্লাহ যে বললেন তুক্তিল মুলকা মান তাশা, আল্লাহ যারে খুশি মালিকানা দেয়, আল্লাহ তো আমার মালিকানা দিছে, তাইলে আমি কি এগুলোর মালিকানা দাবি করতে পারি না?
নবী বললেন দাবি করতে পারো, কিন্তু প্রকৃত পক্ষে তুমি এগুলোর মালিক না। হুজুর তাইলে আমি কতটুকুর মালিক? আমার নবী বললেন তুমি যেটুকু খাও, যেটুকু পরিধান করো, আর যেটুকু দান করো, তুমি শুধু এইটুকুর মালিক। এর বাইরে যা আছে তুমি হইলে এগুলো দারওয়ান, পাহারাদার। জোরে কর না সুবহানাল্লাহ। এগুলি তুমি তোমার ওয়ারিস হিসেবে, ওয়ারিসের সম্পদ হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে। এগুলোর মালিক, হাকিকি মালিক তুমি না, হাকিকি মালিক হচ্ছে তোমার পরবর্তী প্রজন্ম, ওয়ারিসরা। তাইলে আমরা মালিক কতটুকু? যেটুকু খাই, যেটুকু পড়ি, আর যেটুকু দান করি। এজন্য সাধ্য মোতাবেক ভালো খাইয়েন, সাধ্য মোতাবেক ভালো পড়েন, সাধ্য মোতাবেক বেশি পরিমাণে দান করবেন। আল্লাহ তৌফিক দেখ। জোরে কোন আমিন। আর জোরে বলেন না আমিন। এখন আসেন এই জায়গার মধ্যে একটা শিরিকের কনফিউশন দূর করি। আল্লাহর ওলিদের দরবারে অনেক মানুষ যায়, সন্তান হয় না, চিন্তা করে আজমির শরীফে যাই। আছে না? কেননা কবিরা সুন্দর করে লেখছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কালকে কইব আমরা গান পেয়ে গেছি। গানই হইন না, যা, এটা গান না বেটা, এটা শান। এই শান যে করতে আইছে, কি লিগে আইছে, কেন সুন্নিরা বলে, কেন আমরা বলি, আইও তোমার হোনাই দেই। আজকে যেহেতু আয়া পড়ছে, তোরা যা বালা মতন দিমু, আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমি। তুই বুঝা যা বেটা, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। জোরে কোন মারহাবা। খাজা বাবা আজমেরি সঞ্জেরি আল্লাহ পাকের কুদরত, বেলায়তের মালিকানা তার দান করেছেন কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেলায়ত, আল্লাহর কুদরতের মালিকানা দান করেছেন কে? জোরে বলেন না কে? মানুষের সন্তান না হইলে খাজা বাবার দরবারে যায়, সন্তান না হইলে গাউসে পাকের দরবারে যায়, সন্তান না হইলে মানুষ শাহজালাল বাবার দরবারে যায়, আল্লাহর ওলিদের দরবারে যায়। এখন তাদের প্রশ্ন, ওদের প্রশ্ন, ওদের, হেদের, তাদের যারা মূর্তির পূজায় হাজির হয়, যারা মূর্তিরে তাজিম দেয়, যারা মূর্তির সামনে গীতা পড়ে, যারা মূর্তির পূজার প্রসাদ খায়, মিলাদের তবরুক খাইতে চায় না। কথা কন ঠিক কিনা? ওরে আমরা রে বলো মাজার পূজারি, জীবনে কোনদিন পূজা বুঝলাম না, পূজা চিনলাম না, পূজার মণ্ডপে হাজির হইলাম না। এখন দেখি তুমি পূজার মণ্ডপে হাজির, বুঝা যায় তুমি আমাদের দিকে পূজার যখন এক আঙ্গুল দিছ, তোমার হাতের 3 আঙ্গুলে কয় তুমি নিজেই পূজারি। ঠিক কিনা বলো? তোমার 3 আঙ্গুলে কয় তুমি নিজেই পূজারি। মিয়া হায় হায় হায়। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ঠিক না? কিন্তু মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব ছিল অলি আল্লাহর মাজার পাহারা দিব, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা পাহারা দিব। ঠিক কিনা বলে? কিন্তু হেন কোনো পাহারা দেওয়ানের লোক পাওয়া যায়? জোরে কোন পাওয়া যায়? হায় আফসোস, এরা মুসলমান, মুসলমান এরা। আল্লাহর ওলিদের মাজার গুলো ভেঙেছে, পাহারা তো দেয় নাই। সবচেয়ে বড় আফসোসের জায়গা হলো এই যে নির্বাচন আইতাছে,
নেতারা আপনাদের কাছে ভোট চাইতেছে বিভিন্নভাবে। কোন নেতায় কয় একটা ভোট যদি হেগরে দেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবেন। কি তো সুবহানাল্লাহ টুবহানাল্লাহ কইতেন না? তাহলে এনো কিতা কইবেন? কিতা কিতা আর একটু জোরে কইতেন পারেননি? এর আগে আরেক পীর সাহেব হুজুরে উনি কইছে ওনার মার্কায় যদি ভোট দেয় তাহলে আল্লাহর রাসূল ভোট পাবে। পীর সাহেব হুজুর, এদেরকে পীর সাহেব নয় প্রস্রাব বলতে হয়। কেন রে ভাই? ঠিক কইছে, ঠিক কিনা বলেন ভাই? এ বেটা, নির্বাচন করবা করো না, নেতা হাজবা হাজো না, ভোটের দরকার মানুষের কাছে ভোট চাইবা চাও না। তুমি কেন এমন হইয়া গেলা যে ইসলামটারে তুচ্ছ তাচ্ছিল্য কইরা, কলুষিত কইরা, অপমান অপদস্থ কইরা বেদিনদের সামনে ইসলামকে অবনত করে তারপরে তোমার নেতা হওয়ান লাগবো, এই আহাম্মকি বুদ্ধি তোমারে কে দিছে? ঠিক কিনা বলে? কেডারে দিছে তোরে? হে বেদ্দপ, কে দিছে তোরে এই আহাম্মকি বুদ্ধি? তুই হিন্দুরারে হেন গেলি, হিন্দুরার মন্দির পাহারা দিলি, আল্লাহর ওলির মাজার ভাঙলো, পাহারা তো দিলি না। আজ পর্যন্ত একটা শব্দ বাইর কইরা প্রতিবাদ পর্যন্ত জানাইলি না। এই দেশে 90 জন মুসলমান, 95 জন মুসলমান, বাকি 5 জন বা 10 জন হলো অন্য ধর্মের লোক। হিন্দু ধর্মের লোকের লেগে এত উদারতা পাইলা, আর মুসলমানদের জন্য আল্লাহর ওলির দরবারের পক্ষে একটা কথাও কইতে পারলা না। তুমি ভাবো কেমনে মুসলমান তোমারে ভোট দিব? তুমি ভাবো কেমনে? একটা ছোট্ট বাচ্চা তো হিসাব বুঝে যে মুসলমানদের কাছে মুসলমানরা ভোট পাইলে আর কারো ভোট আমরা লাগে না। ঠিক কিনা বলেন? মুসলমানদের ভোট পাইলে আর কারো ভোট আমাদের লাগে না। তাহলে যারার লগে সুসম্পর্ক রাখার দরকার ছিল হেরারে বাঁশ দিছ। যাও, আল্লাহ তোমরা কোন দিকে নিব ওই আল্লাহ রব্বুল ইজ্জাতি ভালো জানে। এই সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ সুন্নি আলেমরারে হেফাজতে রাখছে। আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহর রাসূলের নিয়ম মোতাবেক, আল্লাহর রাসূলের সন্তুষ্টি মোতাবেক ক্ষমতায় আসার কোন পথ পদ্ধতি যদি এই দেশে কোনোদিন ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ সুন্নিরাও সেদিন রাজনৈতিক ময়দানে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নোংরা রাজনীতি আমরা করি না, যার দ্বারা নিজের ধর্মকে রোজার পূজা বেলে হমান। আস্তাগফিরুল্লাহাল আযীম। হ্যাঁ, এটা আবার কবে ডেলিভারি হয়েছে? আপডেট নতুন ডেলিভারি মানে হ্যাঁ ভোট দিলে হ্যাঁ ঘূর্ণিঝড় ঠেয়ে লেব। অহন তো মোটামুটি হেরাই মাঠে ময়দানো নাকি? কয়েকদিন আগে আল্লাহ যে হালকা করে জাহা দিয়া নিউ মার্কেট যে এক বিল্ডিং এর লোক আরেক বিল্ডিং এর সুমা দেওয়াই লাইছে, সেটা দিয়ে ঠিয়াই চালো না। কয়েকদিন আগে আল্লাহ জাহা দিছে না, একটু হালকা করে দিছে আর কি। নেপালের মতন দিলে বান্দা, ঢাকা শহরে তো একটা মানুষ জিন্দা ফিরতো না। যে পরিমাণ গণবসতি, যে পরিমাণ বিল্ডিং, আর যেই রাস্তাঘাটের যে অবস্থা, হাঁটা চলাফেরা করার মতনও স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশ সম্মত কোনো রোডঘাট ঢাকা শহরে নাই। এই ঢাকা শহরে যদি আল্লাহ ওই নেপালের মতন যদি একটু লাড়া দিয়ে দেয় তাহলে শেষ। দে লাড়া চিনি সারা। ঠিক কিনা বলেন? তাহলে খেলা ফাইনাল হয়ে যাব। তুমি ঘূর্ণিঝড় ঠেয়াইবা। তুমি কে? আবু জাহিল পারে নাই, নমরুদে পারে নাই, ফেরাউনে পারে নাই। ঠিক কিনা বলেন? তুমি বোর্ডে আইয়া নির্বাচিত হইয়া ঘূর্ণিঝড় ঠেয়াইবা। আর ফেরাউনের রেডিমেড বাদশাহ ছিল, খোদাও ছিল, নিজেরে খোদাও দাবি করছিল। নমরুদে বাদশাহ ছিল, নিজেরে খোদাও দাবি করছিল। কিন্তু দ্বীনে ইসলামের মোকাবেলায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কুদরতের মোকাবেলায় মশার লগে কুলাই নাই। ঠিক কিনা বলে? তুমি ঘূর্ণিঝড়ের লগে কুলাই যাবে না। কেনারে তুই কইতে আইছ না? মানুষবাদে আব্দুল হাই, এটা তো উলি।
এই উঠতে উঠতে তপাস করে নিজের ফাঁকনা নিজেই ভাঙ্গা নিচে পড়ে যায়, পরে খাইয়া লাই ব্যাঙ্গে। ঠিক না? যে ব্যাং জীবন পানির নামে না, গড়ের কোনার যে ব্যাং থাকে, উলি যখন উড়া শুরু করে দেখবেন ব্যাঙ্গে আসতে নিচে বয়ে থাকে। ব্যাঙ্গে ছায়ার কয় পড়বি পড়বি, উলি উড়ি আর কয় তুই উড়তেও পারবি না খাইতেও পারবি না, ব্যাঙ্গে কয় পড়বি, শুধু সময়ের অপেক্ষা পড়বি। এ পড়বি কইতে কইতে দবাস করে পড়ছে, ব্যাঙ্গে টাকাস করে খাইলিস, খরচ হয়ে গেছে। এরকম উলি খাওয়ার জন্য আল্লাহ বহুত ব্যাং ঘরের কোনায় কোনায় দিয়া রাখছে। ঠিক কিনা বলে? লাফাইও না, লাফাইও না, লাফাইও না। দেশ চালানো বাহাদুরির বিষয় নয়, এটা সেবা, খেদমত। যদি মানুষের সেবা ইসলামের কোনো ক্ষতি না করে, বরং ইসলামী দিক নির্দেশনা ঠিক রেখে যদি দেশ ও জাতির সেবা করতে পারো, আল্লাহর দরবারেও পুরস্কার পাইবা। আর যদি বাবা তুমি এটারে নিজের পাওয়ার, ওই যে একদল গেছে না 16 বছর কইরা হেরবরে দিয়া সৈরাচারি কইরা সহায় সম্পদ অনেক টিয়া পয়সার মালিক টালি কইয়া কি নির্মম পরিণতি হয়েছে তাদের। তোমরা যে কাম করছো, হেরা তো মন্দিরও পূজা দেয় নাই, মাজার ভাঙ্গায় নাই। তোমরা মন্দিরও পূজা দিছ, মাজার ভাঙ্গাইছ, ইসলামরে নিয়ে কলুষিত করছো। আল্লাহর কসম, ওরা পালানোর সুযোগ পাইছে, তোমরা তাও পাইবা না। বিশ্বাস করো, তোমরা তাও পাইবা না। ক্ষমতার মেয়াদ লিমিটেশন, লিমিট দেওয়া। ও ভাই, আমাদের ক্ষমতা দরকার, পাওয়ার দরকার। আমি মুসলমান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে সমুন্নত করার জন্য যা করা দরকার আমি তা করব। তাইলে আমি মুসলমান। আমি যদি মন্দির পাহারা দেই, মাজার ভাঙে, কিচ্ছু বলি না, আরে আমার নামের আগে মুহাম্মদ আছে, দিলে মুহাম্মদি ঈমান নাই। দিলে মুহাম্মদি ঈমান লাগবে। মুসলমানের আরে আমার রব্বুল ইজ্জতের কুদরত, বিলায়াতের মালিক আমার আল্লাহ, ওলি আল্লাহদেরকে বানাইছেন, বিশ্বাস হয়নি? একটা ঘটনা বলি শোনেন। ওই যে বলছিলাম কথাটা, কারো সন্তান না হইলে সন্তানের জন্য মানুষ শাহজালাল বাবার দরবারে যায়, মানুষ খাজা বাবা দরবারে যায়, মানুষ গৌসে পাকে দরবারে যায়। কেন যায়, কেন যায় জানেননি? এ মুসলমান, এই দেশে যত ধরনের আলেম আছে, যত ঘরানার আলেম আছে, সবাই একটা তাফসীরের কিতাবের নাম জানে, তাফসীর ইবনুল আরাবী। 2 খণ্ডে আমার কাছে আছে। তাফসীর ইবনুল আরাবী যিনি লিখেছেন, ওনার নাম হলো শায়খ মহিউদ্দিন ইবনুল আরাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম হইল মহিউদ্দিন ইবনুল আরাবী। ওনার বাবার নাম হলো আরাবী, ওনার নাম হলো মহিউদ্দিন। এই ব্যক্তি লেখছেন তাফসীর ইবনুল আরাবী। উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। তুরস্কের ইতিহাসে ওনার বড় অবদান আছে। অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এই মহিউদ্দিন ইবনুল আরাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান ইবনুল আরাবী বিবাহ করছেন অনেক বছর, কিন্তু তার কোনো সন্তান হয় না। এই মহিউদ্দিন ইবনুল আরাবীর আব্বা ইবনুল আরাবী তখনও মহিউদ্দিন সাহেব জন্মগ্রহণ করেন নাই। তার আব্বা হযরত বিবাহ করছেন, বহু বছর হয়েছে। তিনি ব্যবসা করেন, অনেক বড় ব্যবসায়ী, অনেক সম্পদের মালিক, কিন্তু সন্তান হয় না, একটা সন্তানও হয় না। তিনি খোঁজ নিতে নিতে তৎকালীন যুগে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে ইরাকের বাগদাদ শরীফে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদ শরীফে ব্যবসার জন্য এসে গাউসে পাকের কথা শুনে আরাবী, মহিউদ্দিন ইবনুল আরাবীর বাবা আরাবী, তিনি গেলেন গাউসে পাকের দপ্তরে, যে গাউসে পাকের সালাম দিয়া কয়, ও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা আরজি নিয়ে আইছি। সুবহানাল্লাহ।
গৌসে পাক আব্দুল কাদের জিলানি, পীরানে পীর দস্তগীর, গৌসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্যা মারহাবা। গৌসে পাক বলে কি সমস্যা? বলে আল্লাহ আমারে অনেক ধন সম্পদ দিছে, কিন্তু একটা সন্তান দেয় না। গৌসে পাক বলেন আমি কি করব? বলে আপনি যদি দয়া করে একটু আল্লাহর দরবার থেকে খোঁজ নিতেন, আমার জন্য কোন সন্তানের বাজেট আসেনি। সুবহানাল্লাহ। আর আমাগো দেশের শিরিক বেদাতের ব্যবসায়ী রইলে কই লইলে আইরে কত বড় শিরিক করছে, সন্তান দিব আল্লাহ খবর লইতো গৌসে পাকরে। এটা প্রসিদ্ধ ঘটনা। আর এটা দলিল খোদ মহিউদ্দিন ইবনুল আরাবী নিজে হইল দলিল। সুবহানাল্লাহ। তখন ওনার জন্ম হয় নাই। ওনার আব্বা জানে কয়, যদি আপনি মেহেরবানি করে দেখতেন আমার জন্য কোন সন্তানের বাজেট আমার আল্লাহ করছেন কিনা। এখন হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর এই মানুষটা কেন গৌসে পাকের কাছে যায় নিজের জন্য সন্তানের বাজেট আসেনি তালাশ করলেন? কারণ আছে। কি কারণ? উনি বাগদাদের জমিনে শুনেছেন গৌসে পাক হলেন এমন আল্লাহর ওয়ালি যিনি ছোট্টবেলায় এক অলৌকিক ঘটনা ঘটাইছেন। ঘটনাটা কি? একজন মহিলা গৌসে পাকের আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন মনের ব্যথা লইয়া কাঁদতে কাঁদতে। মহিলাটা ছিলেন গর্ভবতী। গাউসে পাকের আব্বাজানের কাছে এসে ওই মহিলা বললেন, হুজুর ও আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর ওয়ালি, আপনার কাছে আজ আমি বড় একটা আরজি নিয়ে আইছি। বলে কি আরজি? বলে আমারে আল্লাহ 6টা কন্যা সন্তান দিছে, আমার গর্ভে একটা সন্তান আছে। তৎকালীন যুগে তো আল্ট্রাসোনোগ্রাম সিস্টেম ছিল না। মহিলায় কয় আমার জামাই কইছে পেটের সন্তানটা যদি আল্লাহ কন্যা দেয়, যদি পেটের সন্তানটা কন্যা সন্তান জন্ম নেয়, আমার স্বামী কইছে আমার তালাক দিয়ে দিব। আউযুবিল্লাহ। কোন আপনি একটু দয়া কইরা, আল্ট্রাসোনোগ্রাম থাকলে হয়তো হাসপাতাল যাইতো, কয় আপনি একটু দয়া কইরা মুরাকাবাত গিয়া দেখেন আমার গর্ভের সন্তানটা আল্লাহ আমারে কি ছেলে দিলেন না মেয়ে দিলেন। গাউসে পাকের আব্বা জান মুরাকাবা করলেন। মুরাকাবাত থেকে ফিরে এসে বললেন, আপনার পেটের সন্তানটাও আমার আল্লাহ মেয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেডির কান্দন কমছে না বাড়ছে? আর বেডি মানুষ যদি বাড়াইয়া কান্দে তখন কে রে দুনিয়াটা কে সাতার হয়ে গেল আউ আউ করে। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ গলার আওয়াজ আবার একেবারে কানে ফিটে ধরে। আল্লাহ করে মুহর ভিত্তি জোর দিছে। এর লেগে আমি মাঝে মধ্যে কই, পুরুষের আল্লাহ শক্তি দিছে শৈল্য, আর মহিলা করে শক্তি দিছে মুহ। এমন কথা কইব মরা বেটা খাড়া করে লেগে, ঠিকই না বল? কথার ছোড়ে। হায় 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 হায়। হ্যাঁ না আমাদের মধ্যে ভালো আছে না, কিন্তু খালি খারাপ নেই। খালি খারাপ হইলে এই দেশের সংসার ঠিক লইলে সংসার যেডি আছে এরা তো সবই বালা। 2 সাইড দেয় না দুই সাইড দেয় না হেরা যে কেরম সিরত টিরত দেখতে হইলে মাঝে মধ্যে নরসিংদী কোর্টে যাইও, দেখবা কোর্টের বারিন্দায় কিছু বেডি ঘুরে জি ফোলাফ্যান্ট কিছু কোলে টোলে লইয়া, হ্যাঁ এরপরে নানি টানি নানা টানা আত্মীয় স্বজন লইয়া টইয়া ঘুরে। কি লিগা? বেডি জামা দিয়ে জেল খাটাইতো ঘুরে ফুতাইয়া। তে আমার লগে সংসার করলো না, তে আমার ছাইরা দিছে। পরে জেলের ভাত খাওয়াই দিব। তো কি হয়েছে? জেলের ভাত খেলে জেল তরকারি দিয়ে খায়, বাইরেও তরকারি দিয়ে খায়। আপনি যদি হেরে জেলের ভাত খাওয়ান আম্মা, তাহলে আপনার সুবিধাটা কি? আমার কোন এটা আপনার সুবিধাটা কি বুঝে না? যখন কোনো মহিলায় কোনো পুরুষের নারী নির্যাতন মামলা দেয়, তখন এই পুরুষ 1 বছর এই মামলার ঘুরে ফিরে জামিন টামিন লওয়ানোর পরে পুরুষের চট করে বিয়ে করে নেয়। আর বেরিয়ে মামলা শেষ না হওয়ার পর্যন্ত আর বিয়ে বইতে না। আর এই মামলাও 2, 4, 5 বছর 10 বছরও শেষ হয় না। বেড়ি তুই বুড়ি হইলি কামে দিল। এই ভুল করিস না মা, এই ভুল করিস না মা, এই ভুল করিস না।
আগেরকার জামানায় মহিলারা কইতো ময়রা জামুগা এই বাইতে যাবো না, তুমি মারো কাঁদো যা করো ময়রা জামুগা আইসি বেনারসি বিন্দা বাইরামু কাফন পইরা। ওই মায়েদের কারণে আজ আমাদের মুসলিম সমাজ এত সুন্দরভাবে মুসলিম সমাজ সাজছে। আর বেডি তোমার কি হয়েছে? পাইছে কি তোমার রং নাম্বারে বেড়ায় কথা কইলে মজা লাগে, জামাইয়ের কথা মজা লাগে না। এই পৃথিবীর বেডির কাছে সবচেয়ে খারাপ হইলো বেডির জামাই, আর পৃথিবীর সবচেয়ে ভালো বেটা হইলো হে বেডির আব্বাই। ঠিক কিনা বলে? আমার মারা আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব কথা। বেডির বাপে হইলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আর বেডির জামাই হইলো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। এই চিন্তা চেতনা লইয়া বেডি জীবন যাপন করে। এই বেডির উপর আল্লাহর রহমত আইব করতে। এই বেডির ফুলা পাই না, অনেক সময় সিজার লাগতো নাকি এই ইঁদুরের লাগবো নাকি? সিজার তো এই বেডির লাগবো। মা এমন হইয়েন না। আপনি আল্লাহ আপনার মাতা পিতার পায়ের নিচে আপনার জন্য জান্নাত রাখছেন যতক্ষণ মা বাবার দায়িত্বে ছিলেন। আপনি চিন্তা করে দেখেন তো, যখনই আপনি স্বামীর অধীনে চলে আসছেন, আপনার জান্নাত পর্যন্ত আল্লাহ মা বাবার কদমের নিচ থেকে স্বামীর কদমের কাছে ট্রান্সফার করে দিয়েছেন। যেখানে আপনার জান্নাত, যেই কদমে সেবা করলে, যেই কদমে সেবা কইরা যেই লোক খুশি করতে পারলে আল্লাহ আপনার জন্য জান্নাতের বাজেট রাখছে। হেবেট আল্লাহকে করেন 2 নম্বরই। আল্লাহ আপনার হেদায়েত করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। ওই যে গাউসে পাকের আব্বা জানের দরবারে, বলবো একটু, গাউসে পাকের আব্বা জানের দরবারে ওই মহিলা গর্ভবতী নারী এমনি আইছে কানতে কানতে। গাউসে পাকের আব্বা জানে যখন বললেন আপনার গর্ভের সন্তানটাও মেয়ে, ওই মহিলার কান্নার স্পিরিট আরো বেড়ে গেল। গাউসে পাকের আব্বা কয়ে বেড়ি জান হেনতে আমার আরো কাম আছে, জান খবর নিয়ে আইছেন, খবর দিয়ে দিছি। মহিলায় কানতে কানতে বাইরে যায়। গাউসে পাক তখন ছোট, সুবহানাল্লাহ, বাহাজাতুল আসরার কিতাবে আসছে, তখন মনে হয় ওনার বয়স 12 বছরের মতন ছিল। গাউসে পাক রাস্তার দাঁড়ায় রইছে। গাউসে পাক কয় কি গো আম্মা আপনি কান্দেন কেন? তুমি ছোট মানুষ কইলে কি লাভ হইব? কয় আম্মা কোন লাভ হইতেও পারে। সুবহানাল্লাহ। কোন তো কি তা লাভ হইব? তুমি কেডা? কয় আমি ওই যে হুজুরের কাছে গেছিলেন, হুজুরের ফুত। সুবহানাল্লাহ। কোন হুজুরের ফুত হইলে তাইলে কই? মা বোনের মহিলা চিন্তা করছে যে হুজুরের ফুত হইলে কই? বাবা আল্লাহ আমার 6টা কন্যা সন্তান দিছে, পেটের সন্তানটা যদি কন্যা হয় আমার জামাই কিছু আমার তালাক দিয়ে দিব। দেখেন জামাই কিছু তালাক দিয়ে দিব, হেল লেগে বেড়ে গাউসে পাকের আব্বার কাছে দৌড়ে গেছে, হুজুর কি করেন যায় করেন, তালাক লইয়া যাওন যাইতো। আর বেডিরে কেডা জানি ফার্ম দিছে, নরসিংদী কোর্টে গিয়া মামলা দিয়া জামাইরে ডিভোর্স দিয়ে দিছে। ওরে আহাম্মক, হায় হায় হায়। আরেক মহিলার জামাই কইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তুই যদি আমার লগে কথা, আমি যদি তোর লগে কথা না কই। এটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানায়, ইমামে আজমের যুগে এক ব্যক্তি তার বিবির সাথে রাগ হইয়া কইছে ফজর পর্যন্ত তোর সাথে কথা নাই, ফজরের আজানের আগ পর্যন্ত আমি যদি তোর সাথে কথা কই একবার তাইলে তুই বাঁচলি, আর ফজর পর্যন্ত আমি তোর সাথে কথা কব না, চুপ কইরা থাকবো। এদিকে ফজরের আজান হবে, ওইদিকে তালাক হবে। নাউজুবিল্লাহ। বেডিরে সন্ধ্যা রাইতে এই কথা কইছে। বেডি একেবারে আর বালামন্দ একটা শব্দ করে নাই, দৌড়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছেন। কানতে কানতে গেছে, হুজুর আমারে বাঁচান, হুজুর আমারে বাঁচান। কি আমার জামাই বলে আমারে তালাক দিয়া দিব। কেন? হুজুর জামাইর লগে একটু ঝগড়া টগড়া হইছে, জামাই কইছে আমারে তালাক দিয়া দিব। দিছে? না। তাইলে কইছে দিব। কেমনে দিব? কইছে ফজরের নামাজ পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত জামাইরে যদি কথা কইতাম না পারি আমার লগে, তাহলে জামাই কইছে আমি বেলা অটো তালাক। এদিকে আজান হইব, এদিকে আমি বলে তালাক। ও হুজুর এইরকম অটো তালাক হয়নি। ইমামে আজম বলে আপনার জামাই, আপনার স্বামী যেহেতু এটা শর্ত দিয়েছে, সত্যি আপনি তালাক হয়ে যাবেন। বেরিয়ে মাটির মধ্যে বইয়া কান্দা শুরু করছে, হুজুর দয়া করে ভালো কিছু শুনান।
টেনশনে মাথা ঠিক নাই। হুজুরে কয় আপনি কি চান? হুজুর এই মারুক কাডুক যা করে জামাই করুক, হুজুর তালাকটা জানি না দেয়। সুবহানাল্লাহ। ইমামে আজম কাছা যাও, তোমার জামাই তালাক দিত না, তুমি বাইর যাও গা। সুবহানাল্লাহ। বেড়ি কয় হুজুর কেমনে? কয় আম খাইতে কইছে, আম খাও, আডি গণনের দরকার আছে? তোমার লই আইছো, তোমার জামাই তালাক দিব, আমি কয়ে দিছে যাও, তোমার তালাক দিত না, তুমি বাড়িতে যাও। বেড়ি তো বাড়িত গিয়া আর ঘুম আছে? কথা কয় না, ঘুম আছে। বেড়ি রাইতের বেলা জামাইরে শরবত বানায় নিয়ে দেয়, চা বানায় দেয়, ফিডা বানায় দেয়। কয় আপনার কি লাগবো? এর আগের রাইতে হইছে আর এক ঘটনা। আগের রাইতেও জামাই কথা কয় না, কিন্তু তালাকের কথা কয় নাই। আগের রাইতে কথা না কইয়া সেই দিন জামাইয়ের আসিল কোটো হাজিরা। এখনকার যুগে তো গাড়ি দিয়া টুকুস করে চলে যায়, আগেরকার সময় পায়ে হাইটা যাওয়া লাগতো। এখন জামাই তো বউয়ের লগে কথা কয় না। রাইতের বেলায় কাগজের মধ্যে লেখছে আগামী কালকা সকালে 7টা বাজে আমার কোডো যায় হাজির হইতে হইব, নরসিংদী কোডো। এক্সাম্পল, নরসিংদী কোডে যায় হাজির হইতে হইব, সকালে 7টার মধ্যে আমার জাগায়া দিবা। এই কথা লেখা বেডির বালিশের উপরে থুইয়া জামাই ঘুম। বেডিয়ে ঘরের সব কাম গুছাইয়া, এখন তো বেডিরা রাইতের কাম সব থুইয়া দেয়, সকালে বুয়াইয়া করব, ঠিক না? দেখবেন রাত দুপুরে হঠাৎ আপনার মন কইছে একটা জিনিস খাইবেন, গড় একটা দোয়া ফেলেটো নাই, সব আদোয়া জায়গা থুয়ে দিছি। কি গো বেডির কি বেতন এমনি দেই নিবি? ও বেডি সকালে কাম করতো না, নাইলে বেতন দিব কা? এই বেডির কামের লেগে তো আমার দফা রফা, এটা বুঝে না। ওই মহিলা সব কাজ শেষ কইরা বিছানায় যখন শোয়ার জন্য আসছে, আইসা দেখে বালিশের উপরে কাগজ। কি সকালে কোর্ট আছে, 7টার সময় জাগায় দিও। আমি যদি না উঠতাম পারি 7টার সময় উড়াইয়া দিও। বেরিয়ে কাগজ ফইরা কাগজ বালিশের উপরে থুইয়া বেরিয়ে সুন্দর চুপ করিয়া বইরিস। সকাল 7টা পর্যন্ত হজাগ আছিল। 7টা পর্যন্ত হজাগ থেকে এরপরে বেডি ঘুমাই গেছে। জামাই রে আর ডাকে। বেডি চিন্তা হইল, তুমি আমার লগে কথা কইতা না, আর আমি তোমার লগে কথা কম, অতলা সোজা নি। অত সোজা না, কম না কথা। সকালে 11টা বাজে জামাইয়ের ঘুম ভাঙছে। ঘুমের তুইটা কই কি গো? কিছে? তোরে না কইছি আমারে এই 7টা বাজে ঘুম তুড়ে দিতি। কাকু আপনি দিয়ে আমার কম নাই। কই তোর কইছি না? কেমনে কইছেন? কাকা তোরে আমি কাগজও লিখা দিছি না? আপনি আমার যেমনে কইছেন আমি তো হেমনই আপনারা ডাকছি। কয় মানে কি? কয় গিয়া দেখেন আপনার বালিশের উপরে কাগজের মধ্যে লেখা আছে, ফালুর বাপ 7টা বাজে উডো। তুমি লেখা দিছ 7টা বাজে। তুমি আমার যেমনে ডাকতাম কইছো, আমি তো হেমনই লেখছি, হেমনই ডাকছি তোমারে। তুমি লেখা কইছো, আমি লেখা ডাকছি, তুমি ঘুমোতে উঠো নাই, তাতে কি হয়েছে? মেজাজ মুজাজ খারাপ হয়েছে। আইলা ওই হাল চাষ করে যে লাড়ি ছড়া লইয়া গরু টরু লইয়া গেছে গা খেত গিয়া সারাদিন ইচ্ছা মতন হাল চাষ করছে। হাল চাষ করে এরপরে রাইতে আইয়া কয়, আজকে ফজর আজানের আগ পর্যন্ত যদি তুই আমারে তোর লগে কথা কইতে না পারস, কেউ যদি আমার কথা কইতে না পারে, তাহলে ফজরের মুয়াজ্জিনে হেন্দা আজান দিবেন, দাও অটো তালাক। আর করতাম না সংসারের গোষ্ঠী গিলাই। আজকে কোডও আমি কি জানি হইছে আল্লাহ জানে, না জানি ওয়ারেন্ট হয়ে গেছে বলে সে ধরে লিয়ে যায়। এবারে দৌড়ে গেছে ইমামে আজমের কাছে। ইমামে আজম কা যাও বাদ গিয়ে আরাম করো গা, তোমার জামাই তোমার তালাক দিত না। কয় কি কন হুজুর? কয় যাও, বেশি কথা কইও না, যাও। বেড়ি বাইদ গেছে গা। হঠাৎ করে এই সারা রাত জামাইও বইয়া রয়েছে, আজকে ফজর আজান দিব আর তাইয়ে বিদায়। জামাই চিন্তা হইলো তাই বিদায়। আর বেরিয়ে ডরের ছোটে খালি আল্লাহর জিকির করতেছে, আল্লাহ গো, ও দয়াল নবী রহমাতুল্লিল আলামিন গো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমারে বাঁচান গো, আমারে বাঁচান। না জানি কি আরে কুম্বালে জানি আজান দিয়ালায়। হুজুরে কইলো তালাক দিত না, হুজুর আহে না কেরে হন।
ঘটনাটা কি? বেচারির টেনশনে, বেচারির মা টেনশনে ব্রেন গেছে হাইপার হইয়া। এইদিকে বেটির জামাই চিন্তা করতেছে এই বুঝে দিল আজানটা, এই বুঝে দিল। গভীর রাত যখন হয় মনে হয় যেন ওখানে আজান দিয়া লেব, কিন্তু রাত বাজে 2টা। এরকম হয় না অনেক সময়? কিন্তু এরকম সময় হঠাৎ করে আজানের শব্দ আসলো। অন্যান্য দিন আজান দেয় মানুষে ওই যে টিন দিয়া গোল করে মাইকের মতন বানায় আগে মুখ লাগায় আজান দিত। এটা কি কয় আমরা? সুঙ্গা সুঙ্গা সুঙ্গা। অন্যান্য দিন সুঙ্গা দিয়ে আজান দেয়, অন্যান্য দিন সুঙ্গা দিয়ে আজানের শব্দ আসে, কিন্তু আজকে দি খালি মুখের আজানের শব্দ আসে। জামাই উঠটা কয় তুই শেষ, খরচ হয়ে গেছ। কয় কে কইছে আপনারা? কয় তুই খরচ হয়ে গেছ। বেডির কান্দন। এমন সময় ইমামে আজম ঘরের দরজার বাইরে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সালামের আওয়াজ শুনে ঘরের ভিতরে কয় কে আপনি? ইমামে আজম বলে আমি আবু নোমান। দরজাটা একটু খোলেন। খুলছে। কয় কি হইছে আপনাকে ঘর? কি হইছে? কইছে আজকে কাম হইছে, তাই শেষ, তাই বিদায়। কয় কেমনে বিদায়? কইছি ফজর আজান দিলে তাই অটো তালাক, আজান তো দিয়া লাইছে। ইমামে আজম কয় এটা তো ফজর আজান না, তাহাজ্জুদের আজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় এসে ইমামে আজম আজান দিয়ে দিছে। ওখানে বেড়ায় বললো কইয়া লাইছিনি যে তুই শেষ, কথা হইছে নি, তালাকের কারবার কাটা গেছে নি। ইমামে আজম আবু হানিফা আল্লাহু আকবার। তালাকের ডরে বেটিরা কত জায়গায় যাইতো, আর আমগো দেশের বেটিরা কোটো গিয়া তালাক দিয়ে দেয় অটো। ও মাইগু মাইগু মাইগু। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ এই আযাব থেকে বাংলাদেশকে হেফাজত করো। জোরে কর না আমিন। আর বাংলাদেশে এই আযাব থাকতো না, আমগো যুবক ফলাফানে হুন্ডা লইয়া গিয়া লেডিস বিছরায়। দূর বেটা। তোমার আব্বা আম্মা যারে পছন্দ করে তার লগে তোমার ম্যাচ করব, তার লগে তোমার সংসার হইব, সংসারটা টিকবো, হেমনে থাকো। তুমি ওই যে বাজারও গাড়ো ঘুরে উদাম বাদাম হইয়া চাইলা বেহাইলা কেনাচ্ছা হইয়া ফেন্সিল জুতা ফিন্দে, এই সমস্ত মহিলাদের পিছনে তুমি যদি সময় কাটাও, আর এডি যদি একটা বিয়া করো, বিশ্বাস করো একটাও মহিলা না, ব্যক্তি লেডিস, ঠিক কিনা বলেন? সবটি লেডিস, একটাও মহিলা না। হেরা মনে করে যে আমার আর তোমার অধিকার সমান, কিন্তু গাছের তো ডাব পাইরা খাওয়ানোর সময় কয় তুমি উডো, বুঝছেন? অধিকার বলে সমান। একবার অধিকার সমান কইছে, আর গাছে উঠছে, ডাব পারছে একটা, কাইটা পরে খায়। বেড়ি করে ডাহাই, তোর ঘরে ডাহাই। এরম ডাহাই তো আমার জীবনে দেখি নাই, আমার 14 গোষ্ঠীর এরম ডাহাইত নাই। হ্যাঁ, আমি এরকম সুন্দর একটা বউ আমার না দিয়া তে একলা একলা ডাব খাইতেছে। তুমি কি কইছিলা মনে আছে কতক্ষণ আগে? কি তুমি না কইছো অধিকার বলে হমান? কহ কত হমান হইলে আমারটা আমি ফেরে খাইছি, তোমারটা তুমি ফেরে খাও। মা ফসাই দোয়া সাই ফানি তো দিচ্ছেন না, মালা ডাওয়ার দেখবে। বুঝছি আমার ভুল হইছে। নারকেল হইলো, ডাবের লেওয়া হইলো, কিছুটা দেন, ফানি তো দিচ্ছেন না, ফানি তো গেছে, আর জীবনে পণ্ডিতি করতাম না। হে মুসলমানের গাউসে পাকের আব্বা জানের দরবারে ওই মহিলা যখন নিরাশ হয়ে ফিরে যায়, গাউসে পাক কয় আমি ইমাম সাহেবের ছেলে। কয় শোনো, আল্লাহ আমার 6টা মেয়ে দিছে, পেটের সন্তান মেয়ে হইলে আমার জামাই কইছে আমার তালাক দিব, আমি বাঁচার কোনো পথ পাই না, তোমার আব্বার কাছে আইছি। তোমার আব্বাই কয় আল্লাহ বেলে আমার গর্ভের সন্তানটাও মেয়ে রাখছে, আমার কি উপায় হবে? আমার কোনো উপায় নাই রে, আমার কোনো উপায় নাই। স্বামী যদি বিদায় করে দেয় তাহলে আর কোনো উপায় নাই, আত্মহত্যা করণ ছাড়া। গাউসে পাক কয় রাহেন, এত হতাশ হইয়েন না, আপনি ইমাম সাহেবের কাছে আবার যান। মহিলাকে কি লিগা? আপনি আবার যায় কইবেন হুজুর আল্লাহ তো আমার পেটের সন্তানটা মাইয়া রাখছে, আপনি একটু এটা ফাল্টাইয়া দেন। সুবহানাল্লাহ। বেডি কে বেটা তুমি এটা কি খাও? কয় আপনি যার কাছে গেছেন ওনারা কি আপনি ওলি আল্লাহ মনে করেন? উনি তো অনেক বুজুর্গ মানুষ, এই জিলানে কে না জানে, উনি অনেক বুজুর্গ মানুষ। তো গাউসে পাক বলে তো আমি যদি ওনার সন্তান হই, পুরা বুজুর্গ না হইল, সিংহের বাচ্চা তো সিংহই হয় নাকি? তো আপনি যান, যায়া কইবেন বেলে পেটেরটা আল্লাহ কইছে আমার পেটের সন্তান মেয়ে, ওনারে কইবেন বেলে আপনি একটু ফাল্টাইয়া দেন। বেরিয়ে গিয়ে বাইরের তেন আবার সালাম দিছে। গাউসে পাকের আব্বা কয় কি হইছে?
তুমি যে আবার আইছো? হুজুর ফেটের সন্তান না তো আল্লাহ মেয়ে দিছে, আপনার কাছে তো খবরটা শুনলাম, আপনি একটু ফাল্টাই দেন। কে বেড়ি তোর কে দিছে বুদ্ধি? এটা কোনো কথা হইলো? আল্লাহ দিছে তোমার ফেটো বেড়ি মাই, আমি ফাল্টাবো কেমনে? বেড়ি ধমকের ছোড়ে এমনি অনেক সাহস, কিন্তু আডু কাফে আর কি। ধমকের ছোড়ে বেড়ি দৌড়ে আইয়ে পড়ছে, অর্ধেক কথা হয়েছে। কাউ সুপাক কি ফাল্টাই দিছে? দৌড় সারা তোমার লেগে গিয়ে আমি আরো ধমক খাইলাম। কি হয়েছে? কয় সেটা গেছে গা হুজুরে। কি কইছে? কয় হুজুরে আমার চেতা দিছে, আমি তো ডরে ছোড়াই পড়ছে। আপনি গিয়া কোন বেলা ফাল্টাই দেন? না কইছে পরে ধমক দিছে। আবার যদি ধমক দেয় আপনি কইবেন যে আমার ফেডের মেয়ে সন্তান ফাল্টায় যদি ছেলে না বানাইতে পারেন, আপনি কি রলিয়ান না? তো কয় তুমি আমার মাইর খাওয়াইতে বুদ্ধি করছো? তো এই হুজুর যেই গরমের গরম, হুজুর তোমার মাইরটা লাগাই দিব। কয় না আয়ের আপনার লাগে আমিও যাবো। তো তুমি গেলে একটা সাহস করণ যায়। গাউসে পাক সঙ্গে রওনা দিলেন। ওই মহিলা বাইরে যায় আবার সালাম দিলেন। গাউসে পাকের আব্বা রাগান্বিত কণ্ঠে বলে, কি ব্যাপার? দুইবার আপনারা বিদায় করছি, আবার কেন আইছেন? কয় হুজুর দয়া করে আমার পেটের সন্তানটা ছেলে বানায়া দেন, পাল্টাইয়া দেন। গাউসে পাকের আব্বাই বলে, আল্লাহ তোমার মেয়ে সন্তান দিছে, আমি পাল্টামু কেমনে? মহিলায় কয়, আপনি যদি পাল্টাইতে না পারেন আপনি কি রলি আল্লাহ? গাউসে পাকের আব্বা কয়, বেডি রে এই কথা তো তোমার না, তোমার একটা হিগাই দিছে। কও সুবহানাল্লাহ। তোমার তো এই কথা না, একটু আগে দমক হইনা দিছো তো। তুমি মহিলা এই কথা বলার মতো সাহস তো রাখো না, বলো এই কথা তোমার কে শিখিয়ে দিছে? কয় হুজুর এই যে আমার দোষ নাই হুজুর। এতে এতে কে? কয় আব্বা আমি। ফাজিল তুই নি, তুই নি আল্লাহ মেয়ে দিছে, আমি ফাল্টাবো কেমনে? কয় আপনি যদি না ফাল্টাই তার বেড়ি তো ঠিকই কইছে, আপনি কি রলি আল্লাহ? মানে বাপের যদি ফুতে এরম কথা কয় তাহলে বাপে কি আরে ঠাস করে একটা সটকান লাগাই দিছে। বেয়াদব, আমি পাল্টাবো কেমনে? গাউসে পাক এক গাল ধরে কয়, আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কয় তুই সর খাই আলহামদুলিল্লাহ কস, দিমু আর একটা কাপ বার দিয়েন না। এক সর এই বেডির ফেডেরটা আর বাড়ির 6টা সবটির আল্লাহ ছেলে বানায় দিছে। সুবহানাল্লাহ। এখন যদি আর একটা দেন, পৃথিবীতে আর মেয়েই থাকতো না, সব মেয়ের আল্লাহ ছেলে বানায় দিব। জোরে কর না সুবহানাল্লাহ। উনি গাউসে পাক, ইনি গাউসে পাক। বেলায়েতের মালিক কে? বেলায়েতের পাওয়ার মালিকানা ওলি আল্লাহদেরকে দেয় কে? মানতে হবে ঠিক ওইভাবে। আপনাকে জমির মালিক যেমনে বানাইছে, আপনাকে সন্তানের পিতা মালিক যেমনে বানাইছে, ওলি আল্লাহদেরকেও বেলায়েতের পাওয়ারের মালিক বানিয়েছেন কে? মানতে হবে। গাউসে পাক ওনার কাছে মহিউদ্দিন ইবনুল আরাবির আব্বাই গেছে, মনে আছেনি? ওনার দুঃখটা কি? হুজুর আমার অনেক সম্পদ, অনেক বড় ব্যবসায়ী আমি, কিন্তু আমার একটা সন্তান নাই। আপনি একটু দেখেন, আমি শুনছি আপনার আব্বাই মানুষের গর্ভে সন্তান দেখতে পারতো, জানতে পারতো তার সন্তান কি পুত্র না কন্যা, সন্তান আছে না নাই। হুজুর আপনি তো পীরানে পীর দস্তগীর, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি দয়া করে একটু খবর নেন যে আমার জন্য কোনো সন্তানের বাজেট আসেনি। গাউসে পাক 2 রাকাত নামাজ আদায় করলেন, মোরাকাবায় গেলেন। মোরাকাবাত থেকে ফিরে এসে বললেন, না, আল্লাহর দরবারে আপনার জন্য কোনো সন্তানের বাজেট নাই। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করে আল্লাহ বইতো না। মহিউদ্দিন ইবনুল আরাবির আব্বা আরবি মহোদয় চোখের পানি ছেড়ে ছেড়ে জ্বর জ্বর করে কান্না আরম্ভ করে দিলেন, মালিক, ও মালিক, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, মরলে মাটি দিব কে? ঠিক কিনা? মহিউদ্দিন ইবনুল আরাবির আব্বা যখন গাউসে পাকের দরবারে অঝর নয়নে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগিয়া গেল। গাউসে পাক বলে, আপনি কি চান? কয় চাই আল্লাহ যদি একটা সন্তান অন্তত দিত। গাউসে পাক বলে, একটা সন্তান পাইলে আপনি খুশি হইবেন? আরবি মহোদয় বলে, হ্যাঁ, এমন খুশি হব যেই খুশি এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ খুশি। গাউসে পাক বলেন, ঠিক আছে, আপনি এদিকে আসেন।
আমার কাছে আসেন। কাছে গেলেন, গাউসে পাক বলেন আমার পিঠের সাথে আপনার পিঠ লাগায়া বসেন। সুবহানাল্লাহ। পুরুষের মেরুদণ্ডে থাকে শুক্রাণু, পুরুষের মেরুদণ্ডে থাকে শুক্রাণু, যেটা শারীরিক সম্পর্কের মাধ্যমে বাবার মেরুদণ্ড থেকে মায়ের গর্ভে প্রবেশ করে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসেন আপনি আমার পিঠের সাথে আপনার পিঠ লাগাইয়া বসেন। আরবি মহোদয় গাউসে পাকের পিঠ মোবারকের সাথে তার পিঠ লাগাইয়া বসলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে গাউসে পাক বলেন, আপনার জন্য আল্লাহর দরবারে কোনো সন্তানের বাজেট নেই, কিন্তু আমি আব্দুল কাদিরের সন্তানদের বাজেট থেকে একটা সন্তান আমি আপনারে দিয়া দিলাম। এটা একটা ছেলে সন্তান হবে, তার নাম রাখবেন মহিউদ্দিন। ওই যে গাউসে পাকের নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন আমার নামে নাম রাখবেন, এই জন্য তার নাম মহিউদ্দিন ইবনুল আরাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি অনেক বড় বুজুর্গ হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন এবং তাফসীর ইবনুল আরাবী কিতাব লেখছেন। উনার তাফসীর অন্যরকম এক নিগুড় রহস্যময় তাফসীর। জোরে কন্যা সুবহানাল্লাহ। তৎকালীন যুগে এই মহিউদ্দিন ইবনুল আরাবী গাউসে পাকের কারামতের সন্তান। মহিউদ্দিন ইবনুল আরাবী আরাবীর পুত্র হওয়া সত্ত্বেও কিন্তু হাকিকত হইল গাউসে পাকের সন্তান। গাউসে পাক বলেন আমি দিয়া দিলাম। এটারে কয় বেলায়েতের পাওয়ার, এটারে কয় বেলায়েতের পাওয়ার। এটা আল্লাহর কুদরত ওলিদেরকে দিয়েছেন, এটা হইছে বেলায়েত। এই বেলায়েতের পাওয়ারের মালিকানা ওলি আল্লাহদেরকে দেয় কে? আল্লাহ। তাহলে মানুষ যে খাজা বাবার দরবারে, আল্লাহর ওলিদের দরবারে সন্তান পাওয়ার জন্য যায়, এটা কি সঠিক না ভুল? নিঃসন্দেহে সঠিক। এখন আপনি কইবেন এটা শিরিক হইছে। ও অলির দরবারে গিয়া আল্লাহর কাছে সন্তান চাইলে, অলির কাছে সন্তানের জন্য দোয়া চাইলে, অলির উসিলা দিয়া আল্লাহর কাছে চাইলে আপনার কাছে শিরিক হয়। কিন্তু মূর্তির পূজার মণ্ডপে গিয়া মূর্তিরে তাজিম দিলে, গীতা পড়লে আর পূজার প্রসাদ খাইলে, পূজার বেডিগুলোকে নাচন দিলে তখন আর পূজা হয় না। ঠিক কিনা বলে? আপনারা আমরা চিনি। আপনি শিরিকের কন্ট্রাক্টর, আপনি হলেন শিরিকের কন্ট্রাক্টর। শিরিক আপনি শিরিকের আড্ডাখানা পাহারাদার। মাজারে বেলে শিরিক হয় তো পূজার মণ্ডপে কি জুমার খুতবা হয়? এক কথা কর না কাবিয়া, পূজার মণ্ডপে জুমার খুতবা হয়? সেখানে তো ডাইরেক্ট পূজা হয়, ডাইরেক্ট শিরিক হয়। আল্লাহকে বাদ দিয়া এই মাটির মূর্তির ইবাদত করে, সেই জায়গায় আপনি গিয়া আপনি গণপ্রতিনিধি হিসেবে যাইতেই পারেন, কিন্তু খালি হিন্দুর আর গণপ্রতিনিধি হইলে তো হইতো না, মুসলমানেরও গণপ্রতিনিধি হইতে হইব যদি আপনি আদর্শ নেতা হইতে চান। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। সবাই পড়ি আমিন। ওয়াজ শেষ কয়টা বাজে? হাই হাই, তাবারুক আছে বলে, তাবারুক তাবারুক আছে ইনশাআল্লাহ। বাবা, সমস্ত মুলকিয়তের মালিক কে? আল্লাহ। যারে খুশি মালিকানা বানায়। এখন আমি আর আপনি কতটুকু মালিক? আজকের বয়ান থেকে কিছু জিনিস শিখতে হবে। আমি আর আপনি কতটুকুর মালিক? যতটুকু খাইলাম, যতটুকু পড়লাম আর যতটুকু দান করলাম। যেটা খাইলাম এটা খরচ করলাম, যেটা পড়লাম এটাও খরচ করলাম, কিন্তু যেটা দান করলাম এটা জমা করলাম। সুবহানাল্লাহ। সুতরাং তৌফিক অনুযায়ী একটু মনোযোগ দিয়ে শুনবেন, তৌফিক অনুযায়ী অধিক পরিমাণে দান করবেন। যত বেশি পারেন দান করবেন। এটা আপনার জন্য জমা। আপনি হয়তো সঞ্চয় করেন, ব্যাংকে কিছু টাকা সঞ্চয় করেন, কেন? দুর্দিনে যাতে ভালোভাবে চলতে পারেন। ভাই, আমাদের আসল ব্যাংক ওই আখেরাতে, আল্লাহর কুদরতের ব্যাংক। দান সৎকার মাধ্যমে সেখানে যদি কিছু পাঠাইতে পারি
তাহলে নিঃসন্দেহে আখেরাতে আমাদের জন্য বিশাল কাজে আসবে। কতটা কাজে আসবে? নবী বলেন, মানুষ যখন 1 দিরহাম দান করে, ওই 1 দিরহামের সওয়াব আল্লাহ খোদ নিজে কুদরতি ভাবে লালন পালন করে বিশাল পাহাড়ের আকারে সওয়াব বানায়া ওই ব্যক্তির আমল নামায় তার মুরব্বিয়ানে কেরামের কবরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এবং সদকায়ে জারিয়া সওয়াব হয়। অনুরোধ আছে যাতে আপনাদের এই নরসিংদী তারা সুন্নি জামে মসজিদের ফ্লোর হয়েছে, কিন্তু বেড়া দেখলাম না, খালি পিলার খাড়িয়ে রয়েছে, আর ছাদও দেখি নাই। ছাদ করার জন্য আর ওয়াল দেওয়ার জন্য, এক কথায় মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। সহযোগিতা করবেন কিছু ইনশাআল্লাহ। কি লাগবো মসজিদে? ছাদের জন্য 7 টন রড লাগে। 1 টনের দাম কত? 80,000। বর্তমানে 80 থেকে 90,000 টাকা। সিমেন্ট লাগে 400 বস্তা।